কথা বলে বলে যায় গো জান্নাতে কে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে জোরে গো সুবহানাল্লাহ। আমরা জানি যে মিথ্যা কথা বললে কেউ জান্নাতে যেতে পারে না, তাই না? কিন্তু মা মিথ্যা কথা বলার পরে তিনি জান্নাতে যাবে, তার কারণ একটা আছে। কি কারণ? কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক দর্শক শুনুন। মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে সন্তানের মুখে দেয় গো খাবার মানিছি কোথায় থেকে সন্তান বলে খাও না খাবার বলে আমার নাই খিদে। সংসারে অল্প অল্প রান্না আছে, সন্তান চলে গেছে স্কুল থেকে যখন ফিরে এসছে মা তার জন্য খাবারটা আগিয়ে দিয়েছে সন্তানের কাছে। সন্তান জানে মা সকাল থেকে কিছু খায়নি, অল্প একটু তো ভাত, মা কখন খেলো? সন্তান যখন জিজ্ঞাসা করছে মাকে যে মা তুমি তো সারা বেলায় কিছু খাওনি, তুমি কি কিছু এখনো পর্যন্ত খাওনি? মা বলছে সন্তান তুই আগে খেয়ে নে, আমি খেয়ে নিয়েছি। অথচ মায়ের কিন্তু খাওয়া হয়নি। মা সন্তানের সঙ্গে মিথ্যা কথা বলল, কারণ সন্তান যদি না খেয়ে থাকে সন্তানের কষ্ট হবে। এইরকম মিথ্যা কথা বলে বলে মা জান্নাতে যাবে। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে ক্লিক দর্শক শুনবেন। সন্তানের মুখে দেয় গো খাবার মানিছি কোথায় থেকে সন্তান বলে খাও না খাবার বলে আমার নাই খিদে সন্তান বলে খাও না খাবার বলে আমার নাই খিদে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে অসুস্থ বলে জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে অসুস্থ বলে মা জননী দেয় না বুঝিতে মা বিছানাতে কাঁদে দু চোখের পানি ফেলে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে যার মিথ্যা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে মিথ্যা কথা বলে বলে যায় গো জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে সে আয়াতে গোনা তোমারই মা যাবে জান্নাতে। আবার একটা মিথ্যা কথা কেমন শুনি। সন্তান অসুস্থ হয়ে পড়েছে, প্রখর জ্বর, হসপিটালে ভর্তি, একটু সুস্থ হয়েছে, মা বেডের পাশে বসে আছে। সেই সময় সন্তান মাকে বলছে মা আমি একটা কথা বলি তোমায়। বলছে মা তুমি বলো। বলছে আমাকে একটা আইসক্রিম দিন আমি খাবো। মা কি দেবে? দেবে না। টাকা থাকার সত্ত্বেও মা বলবে আমার কাছে নেই। তিনি দিতে পারতেন, তিনি কেন দিচ্ছেন? সন্তানের ক্ষতি হবে ওই জন্য এইরকম মিথ্যা কথা বলবেন। কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে দর্শক শুনবেন। বিমারি কবে যেটা খেলে সন্তান চায় মায়ের কাছে ওই সময় মায়ের
কাছে থাকলেও বলে নাই আমার কাছে মায়ের কাছে থাকলেও বলে নাই আমার কাছে বিমা কবেছে থাকলে সন্তান চাই মায়ের কাছে মায়ের কাছে থাকলেও বলে নাই আমার কাছে চারমিতা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে চারমিতা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে চারমিতা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে চারমিতা কথা আল্লাহ তাআলা দেয় ক্ষমা করে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে তাহলে বোঝো মায়ের সম্মান কত দূরে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে মিথ্যা কথা বলে বলে যাই গো জান্নাতে সে আর কি গোরা তোমারি মা যাবে জান্নাতে সে আর কি গোরা তোমারি মা যাবে জান্নাতে নারে তাকবীর